থাকি তবু পড়ে মনে ক্ষণে ক্ষণে দূরে থাকি তবু পড়ে মনে ক্ষণে ক্ষণে অবাক চোখের ভাষা বুঝতে পারি না যো অশ্রু ভেজা চোখ জানালা পাশে প্রহর গনে দূরে থাকি তবু পড়ে মনে ক্ষণে ক্ষণে গহীন রাতে সারা পৃথিবী ঘুমে জেগে থাকে দুটি চোখ স্নেহের সন্ধানে গহীন রাতে সারা পৃথিবী ঘুমে জেগে থাকে দুটি চোখ স্নেহের সন্ধানে অব্যক্ত অনুভূতির ভীরু কথনে ভীরু কথনে দূরে থাকি তবু পড়ে মনে ক্ষণে ক্ষণে অশান্ত হৃদয়ে শান্ত নাচে মিষ্টি হাতের ছোঁয়া খুঁজে না পেয়ে অশান্ত হৃদয়ে শান্ত নাচে মিষ্টি হাতের ছোঁয়া খুঁজে না পেয়ে মায়ের কথাই সরি অবুঝ মননে অবুঝ মননে দূরে থাকি তবু পড়ে মনে ক্ষণে ক্ষণে অবাক চোখের ভাষা বুঝতে পারি না যো অশ্রু ভেজা চোখ জানালা পাশে প্রহর গনে দূরে থাকি তবু পড়ে মনে ক্ষণে ক্ষণে সালাম আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের বিষয় ভ্রাতৃত্ব, মুসলিম ভ্রাতৃত্ব এবং সেই মুসলিম ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ করা, তাকে তার কাছে জিয়ারত করতে যাওয়া ইত্যাদি বিষয় নিয়ে কিছু হাদিসের কথা। মহান আল্লাহ বলছেন মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গীর কথা। ক্বালা মুসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। ওখানে মুসা আলাইহিস সালাম সঙ্গী হয়েছিলেন, তার সাথী কি নাম ছিল? ইউশা। কি নাম ছিল? তো তিনি সঙ্গী হয়েছিলেন কি জন্য?
কিছু শিক্ষার জন্য। এই জন্য যে যদি আপনি শিখতে চান তাহলে কারো সঙ্গী হতে হবে, আলেমের সঙ্গী হতে হবে। বললেন যে আমি আপনার সঙ্গী হব, আপনি কি আমাকে শিক্ষা দেবেন? এটা কে বলেছিল? মুসা আলাইহিসসালাম। কার সঙ্গে সাক্ষাৎ হলে? খিদির আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ হলে। খিদির আলাইহিসসালামকে দেখা করে তিনি তার কাছ থেকে জ্ঞান অর্জন করতে চাইলেন, খিদির বা খাদের। তো সেই আয়াতের দিকে ইঙ্গিত করে বলা হয়েছে যে যেখানে আপনার ইলম থাকবে, যেখানে আলেম থাকবে, যেখানে বড় আলেম থাকবে, সেখানে গিয়ে জ্ঞান চর্চা করা মুসলমানের জন্য জরুরি। মুসা আলাইহিস সালামকে বলা হলো আল্লাহর পক্ষ থেকে যে অমুক জায়গায় যাও, মাজমাউল বাহরাইন, দুই সমুদ্রের মিলনস্থল, সেখানে গিয়ে দেখবে আমার এক বান্দা আছে, আর সেই বান্দার নাম কি? খিজির বা খাদের। মুসা আলাইহিস সালাম গেলেন এবং বললেন যে আল্লাহ তাআলা আপনাকে যে জ্ঞান দান করেছেন তার মধ্যে কি আমাকে কিছু শিক্ষা দেবেন? তো খাদির আলাইহিস সালাম বললেন যে আমার সঙ্গে তুমি সবর করতে পারবে না, সবর হবে না তোমার, কারণ আমি যেভাবে চলবো, যেভাবে তোমাকে শিক্ষা দেওয়ার চেষ্টা করব, তাতে তুমি ধৈর্য রাখতে পারবে না। তো মুসা আলাইহিস সালাম বললেন ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরবো। তারপরে ঘটনা আপনারা জানেন যে সঙ্গে সঙ্গে গিয়ে খাদির আলাইহিস সালাম যা করলেন সে ব্যাপারে মুসা অধৈর্য হলেন। আর অধৈর্য হওয়ারই কথা, ভিতরে যদি গভীরে কেউ না পৌঁছে তো সাধারণত মানুষ অধৈর্যই হয়। বোঝা গেল কি যে ইলমের জন্য যেখানে আলেম থাকবেন সেখানে জিয়ারত করা, সেখানে যাওয়া জরুরি জিনিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেছিলেন ওয়াসবির নাফসাকা মা'আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা, তুমি নিজেকে তাদেরই সংসর্গে রাখো যারা সকাল ও সন্ধ্যায় তাদের প্রতিপালককে তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আহ্বান করে। তাহলে সাহচর্য গ্রহণ করতে বলা হয়েছে, এমনকি নবীকেও বলা হয়েছে তাদের সাহচর্যে থাকো। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো চাইতেন যেন এই সমস্ত লোক না আসে। যেমন ওই যে অন্ধ সাহাবী আবাসা ওয়া তাওয়াল্লা, অন্ধ সাহাবী এলেন, আর সেই সময় বড় বড় নেতারা এসে উপস্থিত, আব্দুল্লাহ ইবনে উম্মি মাকতুম। তো তিনি চাইলেন যে এই সময় যদি এরা না থাকে, গরিব সাহাবারা না থাকে, অন্ধ সাহাবী না থাকে, তাহলে এদের সাথে কথাবার্তা বললে এমন আমার দর্শেই অনেকে আসতে চায় না। অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারা বলে সমস্ত লোকদের সাথে বসা ওঠা, তারা নিজেকে কিভাবে উঁচু ভাবে, আর এটা হচ্ছে অহংকার। এটা হচ্ছে অহংকার। সবারই সামনে তাদের বসা যাবে না, আমিলদের সামনে বসা যাবে না, আমিলদের সাথে বসা যাবে না, বসে খাওয়া যাবে না। এক শ্রেণীর মানুষ আছে তাদের অহংকার থাকে। তো এখন ওই শ্রেণীর মানুষরা চাইতো যে আমরা গেলে যে ওরা যেন না থাকে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মনে প্রাণে চাইতেন, কিন্তু আল্লাহ তাআলা নিষেধ করলেন। ওয়ালা তাতরুদিল্লাযিনা, বললেন ওদেরকে তুমি তেড়ে দিও না, তাড়িয়ে দিও না। তেমনি এখানেও বলা হচ্ছে তুমি তাদের সাহচর্যে থাকো, তাদেরকে সঙ্গে নিয়ে থাকো যারা সকাল সন্ধ্যায় আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কি করে? আল্লাহকে ডাকে, আল্লাহকে আহ্বান করে। হাদিস শুনলে বুঝতে পারবেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন قال আবু বকর লিউমর রাদিয়াল্লাহু আনহুমা বাদা ওয়াফাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাবসানের পর আবু বকর সিদ্দিক উমর তার সাথে সাক্ষাৎ করতে কি বলেন, উমরকে বললেন চলুন আমরা উম্মে আইমানের সাথে সাক্ষাৎ করতে যাই। উম্মে আইমান একজন সাহাবিয়া, তার সঙ্গে সাক্ষাৎ করতে যাই, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে সাক্ষাৎ করতে যেতেন। একজন মহিলা, তার সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ করতে যেতেন। এখন তিনি বললেন চলুন আমরা যাই, সাক্ষাৎ করতে যাই। তারপর যখন তারা উম্মে আইমানের কাছে পৌঁছলেন তখন তিনি কেঁদে ফেললেন। কে কেঁদে ফেললেন? উম্মে আইমান, মহিলা। অতঃপর তারা তাকে বললেন তুমি কাঁদছো কেন? তুমি কি জানো না যে
আল্লাহর কাছে যা রয়েছে তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুনিয়া থেকে অধিক উত্তম। তিনি তো আল্লাহর কাছে পৌঁছে গেছেন এবং আল্লাহর কাছে যা রয়েছে তা দুনিয়া অপেক্ষা রাসূলের জন্য বেশি উত্তম। অতএব কাঁদার কি আছে? কাঁদবে কেন? কাঁদছো কেন? উম্মে আইমান বললেন, তিনি উত্তরে বললেন যে আমি এই জন্য কাঁদছি না, মা আবকি আল্লাহ আকুনা আলাম আন্না মা ইনদাল্লাহি তাআলা খায়রুল লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই জন্য কাঁদছি না যে আমি জানি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যা রয়েছে তা অধিকতর উত্তম, আমি জানি, কিন্তু আমি এই জন্য কাঁদছি যে ওয়ালাকিন আবকি আন্নাল ওয়াহিয়া কাদ ইনকাতা, আমি এই জন্য কাঁদছি যে আসমান হতে ওহী আসা বন্ধ হয়ে গেল। আল্লাহর নবী চলে যাওয়ার পর ওহী আসা বন্ধ হয়ে গেল, এই জন্য আমি কাঁদছি। উম্মে আইমান তার এই দুঃখজনক কথা দ্বারা ওই দুজনকে কাঁদতে বাধ্য করলেন। কে? এই কথা শুনে আবু বকর এবং ওমরও কাঁদতে লাগলেন, যেহেতু আসমান থেকে ওহী আসা বন্ধ হয়ে গেল। কোন সমস্যার সমাধান দানে কি হতো? ওহী আসতো, সেটা তো আসবে না। এখন আমাদের সামনে কিতাবুল্লাহ এবং সুন্নাহ রয়েছে, কিন্তু ওই রকম কারেন্ট সমাধান তো আর আসবে না। রাসূলের ইন্তেকালের পরে এটা বন্ধ হয়ে গেল, এই জন্য সবাই কাঁদতে লাগলেন। এখানে উদ্দেশ্যটা কি? জিয়ারা। যার জিয়ারাতে গেলে, যার সঙ্গে সাক্ষাতে গেলে লাভ হয়, সেখানে যেতে হবে। যেখানে ঈমান তাজা হয়, যেখানে শিক্ষা হয়, যেখানে ইলম শেখা যায়, সেখানে যেতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আন্না রাজুলান যারা আখাল্লাহু ফি কারিয়াতিন উখরা। এবারে জিয়ারাতের ফজিলত কি? আপনি আপনার মুসলিম ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন, তার ফজিলতটা কি? হাদিসে বলা হচ্ছে যে এক ব্যক্তি অন্য কোন গ্রামে তার ভাইয়ের সাথে সাক্ষাৎ করার জন্য বের হলো। ভাই বলতে দিনী ভাই। দিনী ভাই আর আপন ভাইয়ের মধ্যে পার্থক্য হলো, আপন ভাই আপনার ওয়ারেস, তাই না? আপনার ওয়ারেস, আপনার ধন মালের সঙ্গে তার সম্পর্ক, রক্তের সম্পর্ক। কিন্তু দিনী ভাই নিঃস্বার্থ, তার সাথে রক্তের সম্পর্ক নেই আর মাল ধনেরও দেওয়া নেওয়ারও কোনো সম্পর্ক নেই। নিঃস্বার্থ ভাই, কেবল আল্লাহর ওয়াস্তে যাকে ভাই বানানো হয় কিংবা বন্ধু বানানো হয়। তো সাক্ষাৎ করতে বের হলো, আল্লাহ তাআলা তার রাস্তায় এক ফেরেশতাকে বসিয়ে দিলেন। আল্লাহু আকবার। তিনি তার অপেক্ষা করতে থাকলেন। কে? ফেরেশতা। যখন সে তার কাছে পৌঁছলো তখন তিনি তাকে বললেন, তুমি কোথায় যাচ্ছ? কে জিজ্ঞেস করছেন? ফেরেশতা লোকটাকে জিজ্ঞেস করছেন, তুমি কোথায় যাচ্ছ? সে বলল, এ লোকালয়ে আমার এক ভাই আছে, আমি তার কাছে যাচ্ছি। এই সামনে গ্রামে বা সামনে শহরে আমার এক ভাই আছে, আমি তার কাছে যাচ্ছি। উরিদু আখাল্লি ফি হাযিহিল কারিয়া। কারিয়া মানে গ্রাম গঞ্জ, যাই হোক, এখানে যাচ্ছি। ফেরেশতা জিজ্ঞাসা করলেন, তোমার প্রতি কি তার কোনো অনুগ্রহ রয়েছে? অনুগ্রহ মানে লেনদেনের কোনো ব্যাপার আছে যার বিনিময়ে দেওয়ার জন্য তুমি যাচ্ছ? তার মানে ফেরেশতা তার ব্যাপারে শিওর হচ্ছেন, প্রশ্ন করছেন যে কোনো স্বার্থ আছে কিনা, কোন স্বার্থে যাচ্ছে জিয়ারত করতে। সে বলল, না, আমি তার নিকট কেবলমাত্র এই জন্য যাচ্ছি যে আমি তাকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসি। আল্লাহ। কেন যাচ্ছি? আমি তাকে আল্লাহর ওয়াস্তে ভালোবেসেছি, আর সেই ভালোবাসার খাতিরে আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে, দেখা করতে যাচ্ছি। ফেরেশতা বললেন, ফাইন্নী রাসূলুল্লাহ ইলাইকা বিআন্নাল্লাহ ক্বাদ আহাব্বাকা কামা আহবাবতাহু ফি। শোনো, আমি আল্লাহর তরফ থেকে দূত হিসাবে তোমার কাছে এই কথা জানাবার জন্য এসেছি যে আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসেন। আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসেন যেমন তুমি তাকে আল্লাহর জন্য ভালোবাসো। বোঝা গেল কি? যদি কেউ কাউকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসে, তাহলে সেই ভালোবাসার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। এই হলো মুসলিম শরীফের হাদিস, যে জিয়ারতের হাদিস। আপনি কোন মুসলিম ভাইকে জিয়ারত করতে যাবেন, তাকে ভালোবাসবেন, তার এই হচ্ছে ফজিলত। আবু হুরায়রা আরেকটা হাদিস, তিনি বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদা মারিদান, যে ব্যক্তি কোন রোগীকে সাক্ষাৎ করবে, আও যারা আখাল্লাহু ফিল্লাহ, কিংবা কোন দিনী ভাইকে, আল্লাহর ওয়াস্তে কৃত ভাইকে সাক্ষাৎ করবে,
আখাল্লাহু ফিল্লাহ, কোন স্বার্থের জন্য না, আল্লাহর ওয়াস্তে ভাই, আল্লাহর ওয়াস্তে বন্ধু। নাদাহু মুনাদিন, তাকে এক আহ্বানকারী আহ্বান জানিয়ে বলে, আহ্বান ফেরেশতা, তিবতা ওয়া তাবা মামশাক, মানে সুখকর বা সুখী হও তুমি, সুখকর হোক তোমার ওই যাত্রা, যে সাক্ষাতের জন্য তুমি বেরিয়েছো, এই যাওয়া, এই যাত্রা তোমার জন্য সুখকর হোক আর সুখী হও তুমি, আর তোমার স্থান হোক জান্নাতের প্রাসাদে, ওয়া তাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলা, তোমার মঞ্জিল, তোমার স্থান কোথায় হোক? জান্নাতে। তোমার এই যাওয়া আসলে কিসের জন্য যাওয়া? জান্নাতের জন্য যাওয়া। অন্য এক হাদিসে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইন্নামা মাসালুল জালিসিস সালিহ ওয়া জালিসিস সু, এখানে যার সঙ্গে আপনি বসবেন সেই বসার উদাহরণ দিয়ে বলা হচ্ছে যে কার সঙ্গে ওঠা বসা করা ভালো আর কার সঙ্গে মন্দ। সৎসঙ্গে যায় খাই গো পান, কুসঙ্গে যায় কাটাই দুটি কান, বাংলাতে বলে। আর সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, তাই না? অনেক সময় সঙ্গ দোষে লোহা ভাসে, সঙ্গ দোষে লোহা ভাসে। কিভাবে? আমি পানির ভিতরে মনে একটা কাঠে যদি লোহা ছাঁটা থাকে, পেরেক মারা থাকে, কাঠ পানিতে ভাসে আর সেই সাথে লোহাটা ভাসে, কিন্তু লোহাটা যদি আলাদা করে দেওয়া হয় লোহাটা ভাসবে না, ভাসবে না। এই জন্য সঙ্গ দোষে অনেক কিছু খারাপ হয়, আবার অনেক কিছু ভালো হয়। উদাহরণ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা মাসালুল জালিসিস সালিহ ওয়া জালিসিস সু কাহামিলিল মিসকি ওয়া নাফিখিল কির, সুসঙ্গী আর কুসঙ্গী, সৎসঙ্গী আর অসৎসঙ্গী উদাহরণ হলো কস্তুরী বহনকারী আতরওয়ালা ও হাপড়ে ফুৎকারকারী কামারের মতো। সুসঙ্গী কার মতো? আতরওয়ালার মতো, যে আতর বিক্রি করতে আসে, তাই না? আর কুসঙ্গী হলো কামারের মতো। যদি তুমি সুসঙ্গীর পাশে বসো তাহলে কি হবে? ইম্মা আন ইউহজিয়াক ওয়া ইম্মা আন তাবতা'a মিনহু ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান তাইয়্যিবা, হয় তুমি তার কাছে বসলে সে হয়তো একটু আতর লাগিয়ে দিল, তাই না? ওরা তো ব্যবসা এরকমই করে, আতর একটু লাগিয়ে দিল, এমনিতেই পেয়ে গেলে। আর যদি তা না দেয় তুমি হয়তো কিনবে, তুমি যা কিনবে আতর কিনবে। আর যদি তাও না কিনো, তার পাশে বসলেই আতরের সুগন্ধ তোমার কান নাকে এসে লাগবে, এমনিতেই সুগন্ধ পাবে। এই হলো আতরওয়ালা। এই উদাহরণ হলো সুসঙ্গী। সুসঙ্গী বলতে ভালো লোক, আলেম, তার কাছে বসলে দুটো ভালো কথা পাবো, ভালো কথা শুনবো, ভালো পরামর্শ পাবো ইত্যাদি। আর যদি খারাপ সঙ্গী পাশে যাও তাহলে সে হলো কামারের মতো, যে কামার লোহা পিটায়। আর লোহা পিটাবার সময়ে কি হয়? ইম্মা আন ইউহরিকা সিয়াবাক, তার স্ফুলিঙ্গ ছুটে গিয়ে তোমার কাপড় পুড়িয়ে দেবে। ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান মুনতিনা, অথবা তুমি তার কাছ থেকে দুর্গন্ধ পাবে, ধুঁয়ো তোমার নাকে আসবে, আর সেই সাথে দুর্গন্ধ আসবে, সেখানে তোমার ক্ষতি হবে। কুসঙ্গীর সাথে গেলে কোন সারাবি, কোন লম্পট, কোন মানে যার চরিত্র নেই, চরিত্রহীন লোকের সঙ্গে তুমি যদি ওঠা বসা করো তাহলে পরে কি করবে? লোকে তোমাকে খারাপ ভাববে, আল্লাহর কাছে তুমিও খারাপ হবে, আর তোমার চরিত্র খারাপ হয়েই যাবে, তাই না? আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবা। এই দেখেন, এখানে মহিলার কথা হইল। ওঠা বসা কার সঙ্গে হবে? পুরুষের সঙ্গে। কোন মহিলার সঙ্গে কি বন্ধুত্ব চলবে? কোন মহিলার সঙ্গে বন্ধুত্ব হবে? হবে না, অসম্ভব। কোন মহিলার সঙ্গে বন্ধুত্ব হয় না। একদিন হাসপাতালে গেলাম, তো এখানে জানেন তো বাইরের মানে আরবের লোকরা বাইরের লোকদের কি বলে? সাদিক। তো মহিলা বলছে, মিসরি মহিলা, সাদিক এসে সাদিক। তো আমি বলছি যে হাল্লিল মারআতি সাদিক গায়র যাওজিহা, মহিলার কি স্বামী ছাড়া অন্যকে বন্ধু হতে পারে? হ্যাঁ, ও বলছে না, সাদিক এমনি বলা হয় বাইরের লোককে। সাদিক মানে কি জানো?
স্বামী ছাড়া মহিলা সাদিক হতে পারে না। তো এখানে এই বন্ধুত্বের কথা বলা হচ্ছে, একমাত্র যার সঙ্গে ওঠা বসা করা যাবে, যে মহিলাকে ওঠা বসা করতে হয় কার সঙ্গে? স্বামীর সঙ্গে। এবারে সেই রকম স্বামী এখতিয়ার করতে হবে, আর স্বামীকে সেই রকম স্ত্রী এখতিয়ার করতে হবে। যদি তুমি কোনো মেয়েকে ভালোবাসো, কেন ভালোবাসো? ভালোবাসাটা কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। কাউকে চয়েস করলে আল্লাহর জন্য চয়েস করো। ছেলে বন্ধু চয়েস করো আল্লাহর জন্য, মেয়ে বন্ধু চয়েস করো আল্লাহর জন্য। মেয়ে বন্ধু মানেই হচ্ছে স্ত্রী। স্ত্রী চয়েস করো কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর খাতিরে, আল্লাহ সন্তুষ্টি লাভ। সেই মেয়েকে ভালোবাসো যে মেয়ে আল্লাহকে ভালোবাসে, এবং যে মেয়েকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সেই মেয়েকে ভালোবেসো না যে আল্লাহকে ভালোবাসে না, রাসূলকে ভালোবাসে না, আল্লাহর বিধানকে ভালোবাসে না। একটু আগে ফেসবুকে দেখলাম দুটো মেয়ে একসাথে যাচ্ছে, তো পাশ দিয়ে হুজুর পার হয়ে যাচ্ছেন, তো আপোষে বলা বলি করছে। এই হুজুরদেরকে দেখলে খাচ্চর লাগে, হুজুরদেরকে দেখলে খাচ্চর লাগে। এখন এই শ্রেণীর কথাবার্তা যদি মহিলারা বলে, মহিলা যদি দাড়ি পছন্দ না করে, সে যদি বলে ঝাঁটা দাড়ি, তো আমি বলি তার কপালে ঝাঁটা। সেই মহিলার কপালে ঝাঁটা মারেন, তাকে নিয়ে আপনার দরকার নেই। যে মহিলা দাড়ি পছন্দ করে না, না পরে পছন্দ করবে না, পরে আগে না, সে যে আল্লাহ নবীর সুন্নতকে নিয়ে, শুধু আল্লাহ নবী না সমস্ত নবীর সুন্নতকে নিয়ে যে ব্যঙ্গ ঠাট্টা করে, সে কেউ নয়। সুতরাং মহিলাকে পছন্দ করতে হবে কি দেখে? দেখতে হবে সে আল্লাহকে ভালোবাসে কিনা, অথবা আল্লাহ তাকে ভালোবাসেন কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুনকাহুল মারআতু লিআরবা, মহিলাকে বিবাহ করা হয়, বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়, স্ত্রী রূপে আনয়ন করা হয়, জীবন সাথী বানানো হয় চারটি গুণ দেখে। সাধারণত মানুষের চারটি গুণ দেখে একটা মেয়েকে জীবন সঙ্গিনী বানায়, অর্ধাঙ্গিনী বানায়, বিবি বানায়, পত্নী বানায়, স্ত্রী বানায়। চারটে গুণ কি কি? বলছেন লে মালিহা, তার মাল দেখে। মাল দেখে লোভ হয়ে গেছে, সে আসলে মহিলাকে বিবাহ করে না, কাকে বিবাহ করে? টাকাকে বিবাহ করে। এরকম বহু পুরুষ আছে যারা পণ নিয়ে, যৌতুক নিয়ে বিবাহ করছে। তারা ধন পায় কিন্তু মন পায় না। মহিলা ধন পায় কিন্তু মন পায় না। তারা চায় রাজকন্যার সাথে অর্ধেক রাজত্ব, পায়ও কিন্তু রাজকন্যাকে ঠিকভাবে পায় না, তাকে জয় করতে পারে না। অনেক পুরুষ আছে শুধু মাল দেখে বিবাহ করে। দ্বিতীয়, তার বংশ দেখে, লেহাসা বিহা, তার বংশ খুব ভালো, হায় হাজি বংশ, এই বড় আলিম বংশ, কি বড় মন্ত্রীর বংশ, অমুকের বংশ, এই উচ্চ বংশ দেখে সে মহিলার প্রতি লোভ হয়, ফলে তাকে বিবাহ করতে উদ্বুদ্ধ হয় এবং বিবাহ করে। আর লেজামা আলিহা, তার রূপ দেখে, তার রূপ সৌন্দর্য দেখে, মেয়েটা সুন্দরী, বাস, আর কিছু দেখলো না, তার বংশ দেখলো না, তার দিন ধর্ম আছে কিনা তাও দেখলো না। অনেক পুরুষ আছে শুধু রূপে মজে যায়, কামরূপ এক্সপ্রেসে মন ছুটে চলে, ওই দেয়া আছে সিগন্যাল, থামিবে না কখনোই। বাস, কামরূপ এক্সপ্রেস ধরলো, ওই রূপের সাগরে ছুটতে লাগলো। সে কিন্তু রূপ দেখেই পাগল হয়ে গেছে, সুতরাং তাকে বিবাহ করবে, সে অন্য কিছু দেখবে না। সব শিকার, এমনকি মা বাপের বুকে যদি লাথি মারতে হয় তাও শিকার। তবু আমি আমার লাইলাকে চাই, যে লাইলার সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়েছি, আমি পাগল হয়ে গেছি, মজনু হয়ে গেছি। আর বহু মানুষ আছে যারা দিন দেখে বিবাহ করে, বলে দিনহা, দিন দেখে বিবাহ করে। চারটি কারণে, যে চারটি কারণ বলা হলো, যদি কোনো মহিলার মধ্যে চারটি গুণ থাকে, আল্লাহু আকবার, তাহলে তো কোনো ব্যাপারই নেই। যদি কোনো মহিলার ভিতরে, সে মহিলা ধনী, সে মহিলা বংশীয়, মানে বংশ তার খুব উচ্চ, এবং সে সুন্দরী, আর সেই সাথে সে দিনদার, তাহলে আর কি চাই দুনিয়াতে? আল্লাহু আকবার। এর থেকে বড় উপহার দুনিয়াতে পুরুষের জন্য কিছুই না। কিন্তু যদি চারটে জিনিস না থাকে, মাত্র একটা থাকে, তাহলে সেই একটা কি থাকা দরকার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাজফার বিযাতিদ দিন তারিবাতিয়া যাক, তুমি দিনদার মহিলাকে বিবাহ করে, দিনদার মহিলার সাহচর্য গ্রহণ করে,
তুমি ধন্য হও, তুমি সফল হও। তুমি দুনিয়াতে বাঁচতে চাও, দুনিয়াতে সফল হয়ে বাঁচতে চাও, আখিরাতে পরিত্রাণ পেতে চাও, জান্নাতে একসঙ্গে থাকতে চাও, তাহলে দিনদার মহিলা বিবাহ করো। যেখানে দিন নেই সেখানে রূপ নিয়ে কোনো কাজ নেই, সেখানে ধন নিয়ে কোনো কাজ নেই, সেখানে বংশ নিয়ে কোনো কাজ নেই। আর যেখানে দিন আছে সেখানে তার যদি বংশ না থাকে তাও চলবে, কারণ দিনই তার আসল বংশ। দিন যদি দিনদার হয় তো তার দিনদারই হচ্ছে সবচেয়ে উচ্চ বংশ। তার ধন না থাকলেও চলবে, তোমার ধন যথেষ্ট। তার বংশ না থাকলেও চলবে, আর তার রূপ না থাকলেও চলবে, কারণ যে মহিলার রূপ নেই সে তার গুণ দিয়ে তার স্বামীর মন জয় করতে পারে। যে মহিলার রূপ আছে তার মধ্যে অহংকার আছে, সেই ক্ষেত্রে সে স্বামীর প্রতি অহংকার প্রদর্শন করতে পারে। হ্যাঁ, তোমার মতো কত যুবক আমার পেছনে লেগে আছে এই বলতে পারে, তাই না? সুতরাং সেই ক্ষেত্রে করতে হবে কি, যে আমাদের উচিত শুধুমাত্র আমরা দিন দেখবো, আমরা দিন দেখবো, দিন দেখে মহিলাকে বিবাহ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলছেন। লোকেরা সাধারণত মহিলারা এই 4 গুণ দেখে বিবাহ করে থাকে। তুমি দিনদার পেতে আগ্রহী হও, তাকে বিবাহ করো, এবং তার সঙ্গ সাহচর্য পেয়ে ধন্য হও। এমন মহিলা যদি থাকে, আল্লাহু আকবার, যে দিনের ব্যাপারে পুরুষকে সহযোগিতা করে, স্বামীকে সহযোগিতা করে, তার আর কি চায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, খায়রু মাতাইদ দুনিয়া আল মারাতুস সালিহা, দুনিয়া কুল্লাহা মাতা। দুনিয়া সবকিছু উপভোগের জিনিস, সবচেয়ে উপভোগের জিনিস হলো, সবচেয়ে বড়, সব থেকে বেটার, সব থেকে উত্তম হচ্ছে একজন পুণ্যময়ী সৎশীলা স্ত্রী, সব থেকে বড় উপহার। সাধারণত জ্ঞানীরা বলে প্রকৃতির দান, কিন্তু আমরা কি বলি? আল্লাহর দান। প্রকৃতির নিয়ামক কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ দান হলো একজন পুণ্যময়ী স্ত্রী। এখানে সাহচর্যের কথা এলো এই জন্য, যেহেতু সেটা একটা একরকম সাথী এবং জীবন সাথী। জীবন সাথী, অন্য সাথীকে তো পাল্টানো যায়, কিন্তু এ সাথী বড় কঠিন। পাল্টানো যায় না এমন কথা না, পাল্টানো যেতে পারে, কিন্তু বড় কঠিন। সে পাল্টানো সহজ না। এই জন্য এখতিয়ার যখন করবেন, ভুল এখতিয়ার করলে হবে না, ঠিক ভাবে এখতিয়ার করতে হবে, যাতে করে পরবর্তীতে পাল্টানোর ব্যাপারটা না আসে। আর আল্লাহ তাআলা চাইলে তো ব্যাপারই আলাদা। মনে হরমোনে মিলন না হলে শুধু উপর দেখে লাভটা কি? স্বামী স্ত্রীর মন এবং হরমোন দুই মিলন না হলে পরে সে সংসার সাধারণত টেকে না। সাধারণত টানে চলে, না হয় ঠেলায় চলে। তাছাড়া তাসের ঘর, কাঁচের মহল, এই সমস্ত সংসার বেশ। ইবনে আব্বাস থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে বলছেন, একবার জিবরিলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা ইয়ামনাউকা আন তাজুরুনা আকসার মিম্মা তাজুরুনা। জিবরিল, আপনি আমার সঙ্গে যে সাক্ষাৎ করছেন, আসেন আপনি, তো আপনি বেশি বেশি আসেন না কেন? দেখছেন, ভালো তাকে বারবার আসতে বলা হয়। হ্যাঁ, যিনি ভালো তাকে বারবার আসতে বলা হয়। আল্লাহ তাআলা কোরআন আয়াতে অবতীর্ণ করলেন, ওমা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক। তার মানে হলো, রবের হুকুম ছাড়া আমার আশা হয় না। জিবরিল কি জন্য আসেন দুনিয়াতে? রবের হুকুম ছাড়া আসবেন না, ওহী নিয়ে আসেন। ব্যাস, এই হলো একটা কথা। এখানে জিয়ারতের কথা রয়েছে যে বারবার আপনি আসুন, কিন্তু জিবরিলের ওজর কি ছিল? যে আল্লাহর হুকুম ছাড়া আমি আসতে পারি না। এই জন্য এখান থেকে বোঝা যায় যে ভালো লোক যে, তাকে বারবার মানুষ আকাঙ্ক্ষা রাখে, এটা তার আকাঙ্ক্ষিত যে তিনি বারবার জিয়ারতে আসুন। আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুসাহিব ইল্লা মুমিনা। তুমি যদি কাউকে সঙ্গী করতে চাও, সাথী করতে চাও, বন্ধু করতে চাও, ভাই করতে চাও, তাহলে মুমিনকে করো। মুমিন ছাড়া কারো সঙ্গী হইও না। কোন কাফেরকে সঙ্গী বানাইও না। কোন মুমিন যে পূর্ণ মুমিন নয় তাকে সঙ্গী বানায়। নামটা মুমিনের, কিন্তু কামটা কাফেরের, তাকে সঙ্গী বানাইও না। মুমিন ছাড়া সঙ্গী হইও না। ওয়ালা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকিয়া। তোমার যে ঘরের খাদ্য আছে সেই খাদ্য যেন মুমিন ছাড়া অন্য কেউ, মুত্তাকি ছাড়া অন্য কেউ না খায়। ঘরে ডেকে ওকে দাওয়াত করো, ওকে দাওয়াত করো, ওকে খাওয়াও, তাকে খাওয়াও, কিন্তু না, তোমার খাবার যেন মুত্তাকি ছাড়া কেউ খেতে না পায়। তোমার হালাল খাবার
কাকে খাওয়াবে? মুত্তাকিকে। আর খাওয়াবে কাকে? বন্ধুকে তো, তাই না? বন্ধুকে কিংবা যাকে দিনী ভাই মনে করো, যাই মনে করো। তোমার আত্মীয়তা কি জন্য হবে? আল্লাহ সন্তুষ্টির জন্য হবে। তোমার খাবার কেন সে খাবে যে তাকি নয়, যে মুত্তাকি নয়? এখানে দেখেন, এখানেও সাহচর্যের কথা বলা হলো যে কার সাহচর্য গ্রহণ করতে হবে, কেমন বন্ধু হওয়া দরকার, কেমন ভাই হওয়া দরকার। আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাজুলু আলা দীনি খালিলিহি, মানুষ তার বন্ধুর দিনের উপর হয়, মানুষ তার বন্ধুর দিনের উপরে হয়। ফালিয়ানজুর আহাদুকুম মা ইউখালিল, সুতরাং তোমাদের প্রত্যেককে দেখে নেওয়া উচিত যে সে কার সাথে বন্ধুত্ব করছে। সাধারণত দেখবেন কোন একটা মিল থাকলে তার সঙ্গে বন্ধুত্ব হয়। আপনার মন যেমন, অন্য এক হাদিসে আছে, আল আরওয়াহু জুনুদুম মুজান্নাদা, মানুষের যে রূহ আছে না, এই হচ্ছে সন্নিবেশিত সৈন্যের মতো। যখন ফামা তাআরাফা মিনহা ইখতালাফ ওয়া মা তানাকারা মিনহা ইখতালাফ, এক অপরের সঙ্গে পরিচিত হলে মিলন সৃষ্টি হয়, আর যদি পরিচিত না হয়, অপরিচিত হয়, তাহলে কি বিরহ সৃষ্টি হয়, বিচ্ছেদ সৃষ্টি হয়। কেমন উদাহরণ শুনুন। আপনি সৌদি আরব এসেছেন, এই সৌদি আরবে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে। আপনি কার সঙ্গে ওঠা বসা করেন? আপনি বাংলাদেশি হলে বাংলাদেশির সঙ্গে, হিন্দি হলে হিন্দিদের সঙ্গে, আমেরিকা হলে আমেরিকার সঙ্গে, তাই না? এটাই স্বাভাবিক। যদি দেখেন যে আপনি বাংলাদেশির সঙ্গে মিশবেন, কিন্তু যে বাংলাদেশি তার সঙ্গে আপনার অন্য একটা অপরিচিতি রয়েছে, সেটা কি? সে দিনদার নয়, তাহলে আপনি কিন্তু তার সঙ্গে মিশবেন না। দেখবেন হিন্দি, সে কিন্তু আপনার মনের মতো, তার দাড়ি আছে, আপনারও দাড়ি আছে। আপনি বাংলাদেশি, সে দাড়ি নেই, কার সঙ্গে মিশবেন? আপনি দাড়িওয়ালার সঙ্গে মিশবেন। তখন আর বাংলাদেশি দেখবেন না, কি দেখবেন? দাড়ি, যেটা নিকট মিলন, সেইটাকে মানুষ গ্রহণ করে থাকে। এবং সেই হিসাবে, যেমন আপনি আমেরিকায় গেলেন, সেখানে সবাই ইংরেজি বলে, তাই তো? আপনার বাংলাদেশের কোনো লোক নেই, একজন তামিল ইন্ডিয়ান পেলেন, তামিল, সে আবার তামিল ভাষায় কিংবা কেরালা ভাষায়, কিন্তু ইন্ডিয়ান, আর বাকি সব ইউরোপের লোক। আপনি কার সঙ্গে মিশবেন? ওরা ভাষায় কার সঙ্গে করবেন? ওই তামিলদের সঙ্গে করবেন, যদিও অনেক দূরের সে, কিন্তু এটাই হচ্ছে আপনার কাছাকাছি, নিকটবর্তী। একজন কবি বলছেন যে আমি দেখেছি পাখিরা যখন বসে তখন পায়রা দলে বসে, কবুতর কবুতরের দলে বসে, কাক কাকের দলে বসে, ঘুঘু ঘুঘুর দলে বসে। তো হঠাৎ করে একদিন দেখলাম একটা পায়রা একটা কাকের পাশে বসে আছে। তো আমি অবাক হলাম, এটা কি করে হয়? পায়রা তো কোনোদিন কাকের পাশে বসবে না। আমি খুব গভীরভাবে খেয়াল করছি, অবাক হয়ে দেখছি, একটু পরেই দেখছি যে পায়রাটা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে, আর সেই সঙ্গে কাকটাও খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। তাহলে এই যে আকর্ষণটা কি? খুঁড়িয়ে চলা, খোঁড়ায় খোঁড়ায় মিল হয়, অন্ধে অন্ধে মিল হয়, তাই না? আলেমে আলেমে বন্ধুত্ব হয়, চাষিতে চাষিতে বন্ধুত্ব হয়, ডাক্তারে ডাক্তারে বন্ধুত্ব হয়। এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। তুমি যদি মুত্তাকি হও, তুমি যদি মুমিন হও, তো তোমার বন্ধু কার হওয়া উচিত? কে মুত্তাকির সঙ্গে বন্ধুত্ব করা উচিত। এই জন্যই বলছেন যে দেখো, বন্ধু যে হবে তার ধর্ম যা হবে বন্ধু, তার মানে সে তাকে পছন্দ করেছে, তার সবকিছু পছন্দ করেছে বলে বন্ধুত্ব হয়েছে। মনের মিলন, মন ও হরমোনের মিলন হয়েছে বলেই বন্ধুত্ব হয়েছে। সুতরাং খেয়াল করে দেখবে যে তুমি কার সঙ্গে বন্ধুত্ব করছো, তার সঙ্গে মনের মিল আছে তো? আর মনের মিল না হলে পরে বন্ধুত্ব হয় না, মনের মিল না হলে পরে স্বামী স্ত্রীর সংসার হয় না। সুতরাং দেখে নিও। এইভাবে যদি কেউ দুনিয়াতে কারোর সঙ্গে বন্ধুত্ব করে, উঠা বসা করে, তো জেনে রাখবেন দুনিয়াতে যার সঙ্গে সে উঠা বসা করতে ভালোবাসতো, দুনিয়াতে সে যাকে পছন্দ করত, কাল কিয়ামতের দিনে তার সঙ্গে হাসর হবে। আল মারউ মা মান আহাব, কিয়ামতের দিন তার সঙ্গে হাসর হবে যাকে সে ভালোবাসত। এক সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আর-রাজুলু ইউহিব্বুল কওম, একটি মানুষ এক সম্প্রদায়কে ভালোবাসে, কিন্তু সেই সম্প্রদায়ের মতো আমল করতে পারে না। তাদের আমল হচ্ছে উচ্চ পর্যায়ে, সেরকম আমল করতে পারে কিন্তু ভালোবাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আল মারউ মা মান আহাব, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে কিয়ামতের দিনে তার সঙ্গী হবে। এখন যদি আপনি সাহাবাদেরকে ভালোবাসেন, সাহাবাদের সঙ্গী হবে।
প্লেয়ারদেরকে ভালোবাসেন, প্লেয়াররা সঙ্গী হবে। হিরো হিরোইনদেরকে ভালোবাসেন, হিরো হিরোইনরা সঙ্গী হবে। যদি আপনি লেনিন ট্যালিন আর কি বলে এই সমস্ত নেতাদেরকে ভালোবাসেন, এদের সঙ্গে হাসর হবে। যাকে ভালোবাসবেন দুনিয়াতে, ড্যান্সার, প্লেয়ার, অভিনেতা, অভিনেত্রী, তাদের সঙ্গেই কাল কিয়ামতে কি হবে? হাসর হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আর যদি কোনো ভালো লোককে ভালোবাসেন, আলেম ওলামাকে ভালোবাসেন, আলেম ওলামার সঙ্গে আপনার হাসর হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এক বদু লোক, বেদুইন লোক এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, মাতা সাআহ, কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে আল্লাহ রাসূল জানতেন না। বহু ক্ষেত্রে মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছে, কিন্তু আল্লাহ রাসূল উত্তর দিতে পারেন না। ইয়াসালুনাকা আনিস সাআহ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। বিভিন্ন ভাবে আল্লাহ রাসূল জবাব দিয়েছেন যে এর ইলম কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। জিজ্ঞেস করছে, তুমি কিয়ামত কখন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আদাতাল্লাহ, আরে তুমি কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করছো কখন হবে, তার জন্য প্রস্তুতি নিয়েছো? তার জন্য কি প্রস্তুতি নিয়েছো বলো? প্রশ্নের উপরে প্রশ্ন। কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করছো কখন হবে, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মা আদাতুল্লাহ মিন কাসীরি সাওমিন ওয়ালা সালাতিন ওয়ালা সাদাকাহ, আমি তার জন্য বেশি বেশি রোজা, বেশি বেশি নামাজ, বেশি বেশি সাদকা করে প্রস্তুতি নিতে পারিনি। ফরজগুলো আদায় করে যাই, সুন্নত করি, কিন্তু নফল আমি তত কিছু করতে পারিনি, প্রস্তুতি নিতে পারিনি। তবে হ্যাঁ, আমার একটা প্রস্তুতি আছে এবং আশা আছে সেই প্রস্তুতির উপরে, আর সেই প্রস্তুতির উপরে ভরসা। সেটা কি জানা? সেটা হচ্ছে ওয়ালাকিন্নী ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। আল্লাহু আকবার। কেবল আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। আর এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা মা মান আহবাবতা, তুমি তার সঙ্গী হবে যাকে তুমি দুনিয়াতে ভালোবাসো। রাসূলকে ভালোবাসো, ঠিক আছে, তুমি রাসূলের সঙ্গী হবে। দেখেন, কিয়ামতের জন্য প্রস্তুতি, ফরজ তো করতেই হবে, ফরজ রোজা, ফরজ সাদাকা, ফরজ নামাজ তো পড়তেই হবে। কিন্তু নফল যদি বেশি বেশি না থাকে, আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা থাকে, ভালো লোকদের প্রতি ভালোবাসা থাকে, তাহলে মুক্তির আশা করা যায়। সুতরাং এখানে দেখেন সাহচর্যের এবং সঙ্গের একটা তাসির রয়েছে, সুসঙ্গে স্বর্গবাস। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, যা রাজুলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইয়া রাসূলুল্লাহ কাইফা তাকুলু ফি রাজুলিন আহাব্বা কওমান ওয়া লাম ইয়ালহাক বিহিম। এই হাদিসটা আগে চলে গেছে যে এক লোক কোন সম্প্রদায়কে ভালোবাসে কিন্তু সে তাদের মতো আমল করতে পারেনি, তাহলে তার ব্যাপারে কি হবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ যাকে ভালোবাসে সে তারই সঙ্গী হবে। ওয়াহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা, আমি সালেহদেরকে ভালোবাসি কিন্তু তাদের আমি দলভুক্ত নই, হয়তোবা আল্লাহ তাআলা আমাকে সালাহ দেবেন। ভালো লোকদেরকে ভালোবাসি কিন্তু আমি তাদের দলভুক্ত নই, হয়তোবা আল্লাহ তাআলা আমাকে ভালাই দেবেন। তাই না? আমি এক জায়গাতে গেলে পরে এক সৌদি বলছে, আনতা তালবিস লিবাস সৌদি, আনতা সৌদি। তো আমি বললাম যে যদি আমি বলি সৌদিতে, আমি সৌদি কেন? মান তাযায়াতু বিযাইয়িকুম হুব্বান ফীকুম, আমি আপনাদের লিবাস পরেছি আপনাদেরকে ভালোবাসি। ওমান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আর যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই দলভুক্ত। তাই না? হ্যাঁ, মাশাআল্লাহ, এটা হাদিস বলে দিলাম। তারপরে একটা কথা বললাম যে ওয়াহিব্বুস সাউদিয়িনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সাআদা, আমি সৌদিদেরকে ভালোবাসি অথচ আমি সৌদি নই, হয়তোবা আল্লাহ তাআলা আমাকে সাআদা দান করবেন। সাআদা মানে সুখ। তো এরকম হয়, আমি যাদেরকে ভালোবাসি তাদেরকে ভালোবাসলে পরে আল্লাহ তাআলা তাদেরই মতো আমাকে কিছু দান করবেন। বেশ, তারপরে আবু হুরায়রার হাদিস, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নাসু মাআদিনুন কামাআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দা, বলছেন সোনা রূপা খনির মতো মানব জাতি ও নানা গোত্রের খনি আছে। যেমন সোনা রূপার খনি আছে তেমনি মানুষেরও খনি আছে।
খিয়ারুহুম ফিল জাহিলিয়া খিয়ারুহুম ফিল ইসলাম ইযা ফাকাহু। যারা জাহিলি যুগে ভালো লোক ছিল তারা ইসলামেও ভালো লোক যদি তারা ইসলামের জ্ঞান রাখে। জাহিলি যুগে ভালো লোক ছিল অন্য জ্ঞান নেই, জ্ঞানী ছাড়া তো ভালো লোক হতে পারে না। ইসলামে তারাই ভালো লোক, যারা জাহিলি যুগে ভালো লোক তারা ইসলামেও ভালো লোক, মুসলমান হওয়ার পরেও তারা ভালো, কিন্তু শর্ত হচ্ছে কি ইযা ফাকাহু, তাদেরকে ইসলামের জ্ঞান থাকতে হবে। তারপরে ওই হাদিসটা বললেন ওয়াল আরওয়াহু জুনুদুম মুজান্নাদা ফামা তাআরাফা মিনহা তালাফ ওয়া মা তানাকারা মিনহা ইখতালাফ। সুতরাং আপোষে যে আত্মাসমূহ সমবেত সৈন্যদলের মতো, সুতরাং আপোষে যে আত্মাদল পরিচিত অভিন্ন প্রকৃতির হয় সে আত্মাদলের মাঝে মিলন ও বন্ধুত্ব স্থাপিত হয়ে থাকে, এবং যে আত্মাদল আপোষে অপরিচিত ভিন্ন প্রকৃতির হয় সে আত্মাদলের মাঝে বিচ্ছিন্নতা ও অনৈক্য প্রকট হয়ে ওঠে। এটা হাদিসটা একটা পটভূমিকা আছে, প্রেক্ষাপট। সেটা হচ্ছে যে মক্কা থেকে এক মহিলা এলো, যে মহিলা মদিনাতে এসে ঠিক তার কাছে জায়গা নিল যে তার মতো। এই কথা ওই আগেই যেমন ইঙ্গিত করা হলো, যদি কোনো ড্যান্সার মহিলা হয় তো সে ড্যান্সারের কাছে যাবে, যদি কেউ অভিনেতা হয় সে অভিনেতার কাছে যাবে, কেউ অভিনেত্রী হয় অভিনেত্রীর কাছে যাবে, যে ময়দানের লোক সে সেই ময়দানের লোকের কাছে গিয়ে খোঁজ করবে। এই জন্য যে প্রকৃতি, যদি মানুষের প্রকৃতি দুই প্রকৃতি যদি এক হয় তো তাদের মাঝে কি সৃষ্টি হয়? মিলন সৃষ্টি হয়। এটা আল্লাহর পক্ষ থেকে এভাবেই আল্লাহ তাআলা প্রকৃতি সৃষ্টি করেছেন। প্রকৃতির মিলন, মনের মিলন হচ্ছে বন্ধুত্বের আসল উৎস। বেশ, এবারে অন্য একটা হাদিস, ওয়াইস কারনির হাদিস। ওয়াইস কারনির হাদিস এটা অনেক লম্বা কথা, যে ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ইয়ামান থেকে সহযোগী যোদ্ধারা আসতেন তখনই তিনি তাদেরকে জিজ্ঞেস করতেন, তোমাদের মধ্যে কি ওয়াইস ইবনে আমের আছে? কেন সেটা বলছে পরে। শেষ পর্যন্ত এক দলের সঙ্গে ওয়াইস কারনি মদিনা এলেন। কোত্থেকে? ইয়ামান থেকে। অতঃপর ওমর তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি ওয়াইস ইবনে আমের? তিনি বললেন হ্যাঁ। ওমর বললেন, মুরাদ পরিবারের এবং কারন গোত্রের? ওয়াইস বললেন হ্যাঁ। তিনি পুনরায় জিজ্ঞেস করলেন, তোমার শরীরে শ্বেত রোগ ছিল, ধবল কুষ্ঠ, তাই 1 দিরহাম সম জায়গা ব্যতীত সবই দূর হয়ে গেছে? ওয়াইস বললেন হ্যাঁ। তিনি বললেন, তোমার মা আছে? ওয়াইস বললেন হ্যাঁ। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মুরাদ পরিবারের কারন গোত্রের ওয়াইস ইবনে আমের ইয়ামানের সহযোগী ফৌজের সঙ্গে তোমাদের কাছে আসবে, তার দেহে ধবল দাগ আছে, যা 1 দিরহাম সম স্থান ছাড়া সবই ভালো হয়ে গেছে। সে তার মায়ের সাথে সদাচারী হবে, মাকে খুব ভালোবাসবে, মায়ের সেবার জন্য সাহাবী হওয়ার সুযোগটা তার চলে গেছে, মাকে ছেড়ে আসতে পারেননি। এই জন্য সে যদি আল্লাহর প্রতি কসম খায় তবে আল্লাহ তা পূরণ করে দেবেন। আল্লাহু আকবার। সে যদি আল্লাহর জন্য কসম খায়, আল্লাহর প্রতি কসম খায় যে আল্লাহ আমি তোমার কসম করে বলছি এটা করতে হবে, তো আল্লাহ করবে। এমন ভালো লোক। সুতরাং হে ওমর, কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কাকে? ওমরকে। হে ওমর, তুমি যদি নিজের জন্য তাকে দিয়ে ক্ষমা প্রার্থনা দোয়া করাতে পারো তাহলে অবশ্যই করায়ও। সুবহানাল্লাহ। সাহাবী, দ্বিতীয় খলিফা, তাকে দোয়া করতে বলছেন ওয়াইস কারনির কাছে। আমিরুল মুমিনিন ক্ষমা প্রার্থনা ইস্তেগফার করার জন্য কাকে বলবেন? একজন তাবিঈকে। তার কত বড় মর্যাদা। সুতরাং তুমি আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। ওমর বললেন, হে ওয়াইস কারনি, তুমি আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। শোনা মাত্র ওয়াইস ওমরের জন্য ক্ষমা প্রার্থনা করলেন, আল্লাহ যেন তোমাকে ক্ষমা করে। অতঃপর ওমর তাকে বললেন, তুমি কোথায় যাবে? ওয়াইস বললেন, কুফা। আমি কুফা যাব, কুফায় গিয়ে থাকবো। তিনি বললেন, আমি কি তোমার জন্য সেখানকার গভর্নরকে পত্র লিখে দেবো? ওয়াইস বললেন, আমি সাধারণ গরিব মিসকিনদের সাথে থাকতে ভালোবাসি। এখানে হচ্ছে আমাদের বিষয়বস্তু। আমি হয়তো আমার এত বড় মর্যাদা আপনি জানলেন, আমিরুল মুমিনিন, যদি গভর্নরকে লিখে দেন আমাকে তো ভালো বাড়ি দেবে, ভালো জায়গা দেবে, ভালো থাকতে দেবে আমার মর্যাদা শুনে, কিন্তু আমি চাই না। আমি চাই গরিব মিসকিনদের সঙ্গে মিশে থাকবো। অতঃপর যখন আগামী বছর এলো
তখন কুফার সম্ভ্রান্ত ব্যক্তিদের মধ্যে একজন হজে এলো, সে উমারের সঙ্গে সাক্ষাৎ করলে তিনি তাকে ওয়াইস সম্পর্কে জিজ্ঞাসা করলেন। সে বলল, আমি তাকে এই অবস্থায় ছেড়ে এসেছি যে তিনি একটি ভগ্ন কুটির ও স্বল্প সামগ্রীর মালিক ছিলেন, কুড়ে ঘরে বাস করতেন, কুড়ে ঘরে বাস করতেন। উমর বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মুরাদ পরিবারের কান গোত্র ওয়াইস ইবনে আমির ইয়ামানের সহযোগী ফৌজের সঙ্গে তোমাদের নিকটে আসবে। তার দেহে ধবল রোগ আছে, যা ইকরামের স্থান ছাড়া সবই ভালো হয়ে গেছে। সে তার মায়ের সাথে সদাচারী মা ভক্ত হবে। সে যদি আল্লাহর উপর কসম খায় তাহলে আল্লাহ তা পূর্ণ করে দেবেন। যদি তুমি তোমার জন্য তার দ্বারা ক্ষমা প্রার্থনা দোয়া করাতে পারো তাহলে অবশ্যই করাই। অতঃপর সে কুফার লোকটি হজ সম্পাদনের পর ওয়াইস কার্নির নিকট এলো এবং বলল, তার মানে পরিচয় পেয়ে গেল কে? কুফার হাজি পরিচয় পেয়ে গেল। পরিচয় যখন পেল, যখন ফিরে গেল, ওয়াইস কার্নির নিকট এলো এবং বলল, আপনি আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন, আমি আপনার পরিচয় পেয়ে গেছি। আমিরুল মুমিনিন আপনার কাছে এই আবেদন করেছিলেন যে ক্ষমা প্রার্থনা করুন। আমি আপনার কাছে আবেদন করছি যে আপনিও আমারও জন্য ক্ষমা প্রার্থনা করুন। ওয়াইস বললেন, তুমি এক শুভযাত্রা থেকে নব আগমন করেছো, অতএব তুমি আমার জন্য ক্ষমা প্রার্থনা করো। তুমি তো হজ করে এসছে না, তুমি মুসাফির, আর তাছাড়া তুমি হজ করলে তোমার সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে, তুমিও আমার জন্য ক্ষমা প্রার্থনা করো। অতঃপর তিনি বললেন, তুমি উমরের সঙ্গে সাক্ষাৎ করেছো? সে বলল, হ্যাঁ। তার মানে বুঝতে পেরেছেন যাকে উমর সাথে কেউ জানে না, তুমি কি উমরের সঙ্গে সাক্ষাৎ করছি? হ্যাঁ। সুতরাং ওয়াইস তার জন্য ক্ষমা প্রার্থনা করলেন। এসব শুনে লোকেরা ওয়াইসের মর্যাদা জেনে নিল। এবারে প্রসিদ্ধি হতে লাগলো যে ওয়াইস হচ্ছে এইরকম লোক যার কাছে আমিরুল মুমিনিনকে আদেশ করা হয়েছে যে তিনি যেন তার কাছে ক্ষমা প্রার্থনা চান। সুতরাং তিনি তার সামনের দিকে অন্যত্র চলে গেলেন, তার মানে ওই জায়গা ছেড়ে গোপন হয়ে গেলেন। আল্লাহর ওলিরা প্রকাশ করতে চায় না। আল্লাহর ওলিরা কি হয়? গোপন থাকে, প্রচার করে না অমক আল্লাহর ওলি, অমক অমক, না 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 না, আল্লাহর ওলিরা গোপন থাকে। তিনি সুতরাং গোপন হয়ে গেলেন। দেখেন এখানে একটা দলিল রয়েছে যে যদি কেউ হজ করে আসে, হজ করে একটা সুন্দর একটা ইবাদত, সেই ইবাদত যে ইবাদত করলে পরে প্রথম দিনকার শিশুর মতো নিষ্পাপ হয়ে ফিরে আসে, তার কাছে ক্ষমা প্রার্থনা চাওয়া জায়েজ। যেমন ওয়াইস কার্নি চেয়েছিলেন, বলেছিলেন যে আপনিও একটা সফর থেকে এলেন, আপনিও আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন। সুতরাং এখানে জিয়ারতের কথা এবং গরীব মিসকিনদের সঙ্গে থাকার কথা এখানে বলা হয়েছে। আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজুরু কুবা রাকিবান ওয়া মাশিয়ান, কুবা জিয়ারত করতেন, কখনো কখনো সওয়ার হয়ে যেতেন, কখনো কখনো পায়ে হেঁটে যেতেন। ফায়ুসাল্লি ফিহি রাকাতাইন, সেখানে 2 রাকাত নামাজ পড়তেন। আর অন্য বর্ণনায় আছে প্রত্যেক শনিবার তিনি কুবার মসজিদে সওয়ার হয়ে যেতেন, কখনো পায়ে হেঁটে যেতেন। আর ইবনে উমরও তাই করতেন। আর আপনারা নিশ্চয়ই জানেন যে এই মসজিদে নামাজ, কোন নামাজ পড়লে উমরা আদায় করার সমান সওয়াব হয় কুবার মসজিদে। এখানে জিয়ারতের কথা রয়েছে। সুতরাং ভালো জায়গায় জিয়ারত করা, ভালো লোকের জিয়ারত করা, তার সঙ্গে সাক্ষাৎ করা, তার সাহচর্যে বসা, তার কাছে উঠে একটু ভালো কথা শোনা, সুপরামর্শ শোনা, এসবের বহু মর্যাদা রয়েছে। হ্যাঁ, তাদেরকে ভালোবাসা ইত্যাদি, এবং তাদেরকে ভালোবাসলে কাল হাসরের দিনে তাদেরই সঙ্গী হবেন এবং জান্নাতের পাশাপাশি বাস করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা ভালো লোকের সঙ্গী হতে পারি, ভালো লোককে ভালোবাসতে পারি, যাতে করে কাল আখিরাতেও আমরা ভালো লোকদের সাথী হতে পারি। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।